শিলচর মালিগ্রাম ইটখোলা এলাকাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি পুরো ভস্মীভূত হয়েছে। ফুল রিপোর্ট দেখবেন, আগুন থেকে সাবধান থাকবেন। রিপোর্ট দেখুন। বহুত হঠাৎ লাগিও গেল, দেখতে দেখতে লাগি গেল হঠাৎ। ওই টাটা খুললে একটা আমার মেয়েকে আগুনটা আসলা না আমার ছেলে আছে খালি 11 বছর হ্যাঁ তারপরে আমার ঘরে কিরকম আগুন লাগছে আমি জানি না। ঘরে দিকে আমার ফোন করতো না, আমি বেনার্জিতে আপনাদের চিন্তা করতাম। আর ওদিকেরটা তো আমি এনজিও কাজ করি, বুঝছেন না? আমি এনজিওর একটা দেশবন্ধু ক্লিয়ারের এই প্রজেক্টে কাজ করি। আর আমি তো ডিউটি যেতাম, রেডিও ইয়া করে একটু সই যাই, ম্যাডামে ফোন করবো যাই। আর এই দিক থেকে আগুন লাগছে, কিচ্ছু বাইর করতে পারছি না। ডয়ে ডকুমেন্ট, কাপড় ফটো সব কিছু জ্বলে গেছে, খালি এই কাপড় ছাড়া। তো ওই দিক থেকে গেছে যখন হয়েছে না, আমি তো শোয়াতে আসলাম, মানুষের হাল্লা চিৎকার করায় আমি বাইরে হয়েছি, জিনিসপত্র বাইর করতে পারছি না, সব জ্বলিয়ে চালিয়ে গেছে। ঘটনাটা তো 12টার সময়। আমরা এইদিকে 3টা রুম, মানে জয়েন্ট তো ফ্যামিলি রুম, 3টা 6টা, আর এইদিকে 3টা 6টা। কেউ আসছিল না, শুধু আমি এদিকে লাশ মাথা ডাক্তার ইটখোলাঘাটের এই অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি আপনারা দেখলেন। সবাই আগুন নিয়ে সতর্ক থাকবেন, কারণ যে কোনো সময় আগুন লেগে যাওয়ার পরে বাড়ির যে কোনো সামগ্রী কোনো কিছু বাঁচানো সম্ভব হয় না, এবং দমকলের গাড়ি ছুটে আসার আগে সব কিছু সর্বসংস্ত হয়ে যায়। তাই আগুন থেকে সাবধান থাকবেন। এখানে পুলিশ প্রশাসন ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখছেন কী কারণে আগুন লাগলো কি না, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং এভাবে এই নিউজ ভিডিওটি দেখার জন্য সোনার পেশার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ সবাই।